আজকে সকালে একটা ভিডিও দুই একজন মানুষে আমারে দেখাইছেন। শুনলাম এরালিগুলোর জমি সংক্রান্ত ব্যাপারে এরালিগুলোর এরিয়ার এক নেতা তাই একটা বক্তব্য রাখছেন যে আমি মানে এরালিগুল এরিয়ার মানুষের জমিনের পাট্টা আমি আটকাইয়া এবং কিছু মানুষে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন লইয়া আইছিল। এই অ্যাপ্লিকেশনও আমি কোনো ফরওয়ার্ডিং দিছি না, তো কইয়া মানে মানুষের একটা উত্তেজিত করার চেষ্টা করলাম। আমি এই নেতার অ্যাকচুয়ালি উত্তর দিবার আমার মানসিকতা নাই, কিন্তু জিনিসটা ক্লারিফিকেশনের লাগে আমি বাধ্য হয়েছি একটা দুইটা কথা হওয়ার লাগিয়া। কারণ এরালিগুল এরিয়ার কিছু মানুষে একটা কেস করছেন হাইকোর্টও, কেসের রায় যেছে তাও যখন এরা আমার দ্বারস্থ হয়েছেন যে ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডের মিটিংও ওটাতে পাস করার লাগি আর একজন আমিন রে একটু কইবার লাগে তাই সাহায্য করার লাগে। আমি আমিন রে আনছি, আমরা বাড়িতে আনছি এবং তাই তাই সবাই জানেন টান টান রে লোকে এক লোকে লইয়া বইছি বইয়া মারছি এবং এই মানুষগুলো ফাট্টা ফাইবার লাগিয়া ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডও আমি কয়েকজন 31 জন না 32 জন কতজন আমি ভুলে গেছি, এরারে আমি জমিন ফাট্টার ব্যবস্থা করার লাগি ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডও আমি পাস করিয়ে দিছি। ও যে নেতায় কইতরা যে আমি অতটা পাট্টা লইয়া দিছি আর আরও লইয়া দিব ইনশাল্লাহ, তাই কিতা ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডের মেম্বার নেই, তাই কিলা লইয়া দিতা খুব তো এমএলএ লাগবো। ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডের মেম্বার তো এমএলএ। আমি যদি এটা বাধা দিতাম সে তো ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডও মিটিং হইল না অনেক, কারণ ইনো তো আমার এখতিয়ার, আমার কনস্টিটিউয়েন্সি, আমার কথা মতো এখানে আমার মানে কনস্টিটিউয়েন্সির মতে আমার চলবো, কিন্তু আমি তো পাস করিয়ে দিলাম। এখন হইল কি ও এরিয়ার সে বা কারা জানি না দিরাজ ভট্টাচার্য করি মানুষ এখন একটা নোটিশ দিছে 2024 ইংরেজি দিছে যে কইছে এই এরিয়াত হিন্দু মানুষের বসবাস আছিল এবং এখান থেকে মুসলমান মানুষে এই মানুষগুলারে উঠাইয়া দিলাইছিল, গতিকে সরকারে এটার এগেনস্টে স্টেপ লইবার লাগে। আমি সবরে অবগতির লাগে আমি জানাইতাম চাই আর দিরাজ ভট্টাচার্য মানে যেটা কমপ্লেন দিছে 2024 ইংরেজি, এরপরে প্রায় 2 বছর যার গিয়া এটার তো কোনো অ্যাকশন হয়েছে না। যদি অ্যাকশন থাকতো তে ল্যান্ড অ্যাডভাইসারি বোর্ডের মিটিংয়ে পাস হইয়া আইস তো 3-4 মাস আগে ফাট্টা হয়েছেন, নাইলে তো কিন্তু ফাইটা না আসেন। দিরাজ ভট্টাচার্যের কোনো নোটিশ রেখেও কোনো গুরুত্বও দিছে না। এখন আমরা ও যে নেতায় এরালিগুলোর নেতায় তাই এরালিগুলো একটা মিটিং ডাকছেন এবং মিটিংও তাই বক্তব্য রাখছেন যে ও যে এরার বিরুদ্ধে আমরা কমপ্লেন দিতাম, ডিসি অফিসও দিতাম, বিভিন্ন জায়গায় কেস করতাম, নানান তাত মাত্র একজন মানুষের নোটিশে দিছে হাসা না মিশা না কিতা আমরা না বুঝিয়া যদি আমরা এখান লইয়া একটা আন্দোলন আরম্ভ করি ইচ্ছা করি আমার উপরে আমি আনি আনানি, যার কারণে আমার কাছে আইসন কতদিন লইয়া আমি কইলাম রে ভাই আমি এখানো কিতা আমি সারাল্লা খাইন সমান পাগল নাই, কারণ ইন হইল কেউ কোনো অবস্ট্রাকশন দিছে না আর দিরাজ ভট্টাচার্যের নোটিশের লাগি কোনো কিছু আটকিছে না। যদি এটা আটকিত তে ও যে 31-32টায় মানুষে বা 32 জন মানুষে যে পাট্টা পাইছেন, পাট্টা পাওয়ার কতদিন হয়েছে 3-4 মাস হয়েছে হয়তো ম্যাক্সিমাম, এর তো বেশি হয়েছে না। তখন তো দিরাজ ভট্টাচার্যের নোটিশে তো কোনো বাজু আটকিছে না। এখন যদি আমরা যদি একটু লিয়ে হুলস্থুল করি তে ওই বকিটা আমরা বিরাট বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা একটা উস্কাইয়া দিয়া একটা জিনিসটা মরা জিনিসটা আমরা সজাগ করি দিয়া আর উস্কাইয়া দিয়া, যার কারণে আমি এরার উপরে আমি মানে অসন্তুষ্ট যে জিনিসটা আমি মুখ্যমন্ত্রীর অনুরোধ করিয়া আমার কনস্টিটিউয়েন্সিটা যাতে সেভ করার লাগে আমি বারে বারে অনুরোধ করিয়ার আর কইয়ার যে আমার এখানে যাতে কোনো মানুষ উচ্ছেদ হইন না ওটার লাগে রিকোয়েস্ট করিয়ার। আর ও যে ধরনের মানুষ যারা এরা যদি উস্কাইয়া দেয়, উস্কাইয়া দিয়া মানে আরো এক দলরে যারা জাগরিত করে করিয়া একটা মানুষের মাঝে একটা বিভ্রান্ত
ছড়াইবার চেষ্টা করেন তোমার রাজনীতি আর মানুষের মরার সমান। ও যে একটা কথা আছিল না নি যে কুয়াত ব্যাংক থাকে আর আমরা হরুতায় আমরা খেড় খেলাই পাত্তর দিয়ে ইটা মারি তার বেটার বেঙ্গর কি মরা বিচার বাঁচা লইয়া সম্পর্ক আর হরুতার এটা খেলা তে এই মানুষটায় এটা খেলা করে আর সারা মানুষের বিপদ ফেলাইবার একটা সম্ভাবনা, যার কারণে আমি কইছি যে আমি ইটাত আমি ফরওয়ার্ডিংও দিতাম না, ইটাত কোনো ইয়ে দিতাম না। এটা যদি খেয়েও দেখা যায় ও নোটিশের লাগি কোনো অসুবিধার দেখা দিছে তখন আমি এটার মোকাবিলা করবো, যখন কোনো অসুবিধা নাই তখন আমি এখানে মোকাবিলা করতাম। গতিকে ওজনের কথা থাকিয়া অন্তত সারা এটা বিবেচনা করা উচিত। আমি তো ফরওয়ার্ডিং একটাখানে 10টা দিমু 100টা দিমু কিতা আইসে গেছে, কিন্তু এখানে যদি ক্ষতির কারণ একটা দাঁড়াইব যার কারণে আমি এটা মানে ইনভলভ হইতাম চাইয়ার না। কারণ এটা আলটিমেটলি হও আমার উপরে এটা প্রোটেকশন দিতে গেলে এই যে নেতায় প্রোটেকশন দিতে পারত না, দিতে গেলে আমরাও লাগবো আর এই নেতাগুলো কিচ্ছু করতে পারত না। গতিকে টান তো দেখছি এই যে নেতাগল ও যে মাদ্রাসা কতটা খুলিয়া স্কুল কতটা খুলিয়া মানুষের কাছ থেকে পয়সা করিয়া লইয়া এন কাছ থেকে লাখ টাকা এন কাছ থেকে 2 লাখ টাকা লইয়া না একটা মাদ্রাসা হইলো না একটা কোনো মানুষের চাকরি হইলো না কিছু করতে, ও দলালি এখন ফিরিয়া আরম্ভ করছেন যে মানুষের কাছে চান্দা লইয়া আর তাই নিজে চলতা এই ও কারণে নয়া একটা ইস্যু আরম্ভ করার চেষ্টা করছেন। আরও এক নেতায় ও যে কিছুদিন আগে 2-4টা জায়গাত গেছেন গিয়া কইতে পিএমজিএস রাস্তায় আমি দিয়েছি, আমি নিলামবাজার ব্লকেও আমি আনিয়া দিছি। তাই খেয়ে ইলা এই ব্লকটা আইছে কিলা তাই খবর জানেন নি, কিভাবে আইছে, কিভাবে মিটিং হইছে, কিভাবে সিদ্ধান্ত হইছে, কিভাবে নামাকরণ হইছে কইতে পারবা নি। তাই ইয়া অমুক বিল্ডিং আমি এটা করিয়া পরামর্শ করিয়া ডিসির লগে সাহেবের লগে আলোচনা করছি, আমরা ভিডিওর লগে সার্কুল অফিসারের লগে আলোচনা করিয়া আমরা নিলামবাজার যেটা আইবির এই বিল্ডিংও আমরা ব্লকটা স্থানান্তর করার লাগে আমরা চেষ্টা করি। এগুলো তাই খবর পাইছেন ভাইয়া গিয়াও কইছেন যে ব্লকটা আমি আনছি, তুমি খেয়ে তোমার কিতাব পোস্ট আছে না, তুমি কোনোদিন মেম্বার হইতে পারছো না কিচ্ছু হইতে পারছো, একবার জেলা পরিষদে দাঁড়াইয়া তুমি বুক উঠে আড়াইছো বাধা কইলা সিদ্ধেক আমাদের আড়াইছো, তার মানে সিদ্ধেক আমাদের পাওয়ার আছে তোমার পাওয়ার নাই, গতিকে তোমার আড়াইবার হইলে তো আমার নাম লড়ায় তো তুমি আড়াইছো, যার লগে আড়াইছো তার সমান হইবানি। এর লাগিয়া হইল গিয়া ও যে মিশা কথা কইয়া বুয়া প্রচার দিয়া মানুষের বিভ্রান্ত করিয়া লাভ নাই। এখন কদিন আমি বুঝলাম যে বর্ডার রোডে আমি কিছু রাস্তা লইমু, এখন তাই শুনিয়া গিয়া জায়গায় জায়গায় বর্ডার এটা স্কিমগুলো আয় কিলা খবর জানো নি, তা তো স্কিমগুলো আয় কিলা খবর জানো না, পিএমজেস হয় কিভাবে সিলেকশন হয় কিভাবে আয় এটাও তো তুমি কইতে পারতে নাই। গতিকে ও যেটা বিভ্রান্তমূলক যেটা কথাবার্তাগুলা এগুলা তাকে বিরতা থাকার লাগে আমি অনুরোধ করি। আর একটা বিষয়